লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধার দুই উপজেলায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ভুট্টা সহ অন্যান্য সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক কৃষক ঋণ নিয়ে ভুট্টা চাষ করেছিলেন। ঝড়ে ভুট্টার গাছ ভেঙে এখন চাষিদের মাথায় হাত ওঠার উপক্রম হয়েছে। লালমনিরহাট জেলা প্রতিনিধি রবিউল হাসানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গত বৃহস্পতিবার ভোরে পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলায় ব্যাপক তাণ্ডব চালায় কালবৈশাখী ঝড়। এতে বাড়িঘরের পাশাপাশি বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ফসলের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ঝড় ও প্রচুর বৃষ্টিপাতের কারণে নষ্ট হয়েছে শত শত হেক্টর অপরিপক্ক ভুট্টা ক্ষেত। অনেক চাষি বেসরকারি ব্যাংক থেকে ঋণ নিয়ে ভুট্টা আবাদ করেছেন। ক্ষেত নষ্ট হওয়ায় তারা এখন দিশেহারা। ভুট্টা মাটি ছুঁয়ে গেছে, আমরা যেটা আশা করছিলাম আমরা ওটা পাবো না। অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক সমস্যার মধ্যে আছি, অনেক চিন্তায় আছি। গাছপালা বাড়িঘর অনেক ভাঙচুর হয়ে গেছে। উচ্চমূল্যে বীজ ও সার এবং কীটনাশক কিনে ভুট্টা চাষ করে লাভ হওয়া নিয়ে এমনিতেই শঙ্কায় ছিলেন কৃষক। এর মধ্যে ঝড় এসে সব ধ্বংস করে দিয়েছে তাদের। বীজ আনছি, বীজ গাছছি, ভুট্টা গাছায় নাই, লস খাচ্ছি, সারের দাম বেশি, তেলের দাম বেশি, এবার আমার খুবই লস। সরকারের কাছে অনুরোধ, আমাদের ভুট্টা প্রচুর খরচ হয়েছে, প্রচুর সাহায্য করার জন্য। সরকার কোনো প্রণোদনা দিলে তা ক্ষতিগ্রস্তদের গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে বলে জানিয়েছে কৃষি বিভাগ। 260 হেক্টর ভুট্টা, 5 হেক্টর বাদাম এবং অন্যান্য শাকসবজি মিলে আমরা প্রাথমিক ক্ষয়ক্ষতির রিপোর্ট উদ্যোগন কর্তৃপক্ষ বরাবর প্রেরণ করেছি। সরকার যে কোনো প্রণোদনা ঘোষণা করে সেক্ষেত্রে আমরা তাদেরকে প্রণোদনার আওতায় আনার চেষ্টা করব। চলতি মৌসুমে জেলায় মোট 33,055 হেক্টর জমিতে ভুট্টা চাষ করা হয়। ক্ষতিগ্রস্ত প্রান্তিক কৃষকরা সরকারের কাছ থেকে আর্থিক সহায়তা কামনা করছেন। তানভীর শান্ত, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।